প্রতিবেশী বাংলাদেশে এখন মৌলবাদীদের রমরমা। প্রতি মুহূর্তে তারা ভারতের বিরুদ্ধে বিদ্বেষ উগরে দিচ্ছে, হুমকি দিয়ে চোখ রাঙাচ্ছে। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। আর ঠিক এই প্রেক্ষাপটে উদ্বেগ বাড়িয়ে জঙ্গি গতিবিধির মানচিত্রে উঠে এসেছে বাংলার নাম, যা দেখে প্রশ্ন উঠছে, বাংলাদেশে অস্থিরতার সুযোগ নিয়ে কি সেই দেশের মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করেছে জঙ্গিরা? বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি দীর্ঘ সীমান্ত পশ্চিমবঙ্গে, ফলে এই রাজ্যে উদ্বেগটা আরো বেশি। গত কদিনে একের পর এক জঙ্গির গ্রেফতারি এবং তাদের বেঙ্গল কানেকশন নিয়ে কপালে চিন্তার ভাঁজ আরো গাঢ় হচ্ছে। কদিন আগেই ক্যানিংয়ে গ্রেফতার হয়েছে কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। গোয়েন্দা সূত্রে দাবি, তার রাজ্যে আসার কারণ সম্পর্কে যে তথ্য উঠে আসছে তা অত্যন্ত উদ্বেগের। তদন্তে উঠে আসছে, জাভেদ পশ্চিমবঙ্গে এসেছিল অস্ত্র পাচারের রুট রেকি করতে। গোয়েন্দা সূত্রে দাবি, জাভেদকে এ রাজ্যে পাঠিয়েছিল কুখ্যাত পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার হ্যান্ডলাররা। সেই লস্কর-ই তৈবা যার সঙ্গে জড়িয়ে রয়েছে হাফিজ সাইদের মতো কুখ্যাত জঙ্গির নাম। গোয়েন্দা সূত্রে দাবি, ক্যানিংয়ে আসা জাভেদের লক্ষ্য ছিল চোরা পথে ভারতের জল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়া। আরো নির্দিষ্ট করে বললে, এই রুটে অস্ত্র পাচার করা যায় কিনা তা দেখা। গোয়েন্দা সূত্রে দাবি, আগ্নেয়াস্ত্র চালানো এবং আইডি ব্যবহারে সিদ্ধহস্ত জাভেদ বরাবরই অস্ত্র পাচারের দিকটা দেখত। একসময় পাক জঙ্গিরা অস্ত্র পাচারের জন্য নেপাল সীমান্তকে ব্যবহার করত। নেপাল থেকে বিহারের রক্সৌল হয়ে ভারতে অস্ত্র পাচার করা হতো। গোয়েন্দা সূত্রে দাবি, তখনও এই দায়িত্বে ছিল জাভেদ আহমেদ মুন্সি। ব্যবসায়ী ছদ্মবেশে সে দীর্ঘদিন ছিল নেপালে। সেখানে তার আসল কাজ ছিল বেআইনি অস্ত্রের ডিল এবং তা পাচার করা। সম্প্রতি নেপালে চীনের প্রভাব বাড়ার ফলে পুরনো রুটে অস্ত্র পাচার কঠিন হয়ে ওঠে। গোয়েন্দা সূত্রে দাবি, বাংলাদেশ থেকে ভায়া পশ্চিমবঙ্গ হয়ে কিভাবে ভারতে অস্ত্র আনা যায়, এই পথ অস্ত্র সরবরাহে কতটা নিরাপদ, তার এই কি করতেই এবার জাভেদকে পাঠিয়েছিল লস্কর-ই তৈবার হ্যান্ডলাররা। বিশেষজ্ঞদের মতে, এরকম এক জঙ্গির এ রাজ্যে আসা যে যথেষ্ট উদ্বেগের তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। নাশকতার ছক তো চলছেই, এবং এই পার্টিকুলার প্যাসেজ হয়তো একটা না, আরও হয়তো 10টা প্যাসেজ হয়ে আছে। তো মানে সব রকম রুট এরা ব্যবহার করবে, এবং পাকিস্তান এটাতে সিদ্ধহস্ত। পাকিস্তান 30 বছর ধরে এটা জম্মু কাশ্মীরে করে এসছে, এবং পাকিস্তান এখন বাংলাদেশের এই অবস্থাতে যদি পারে বাংলাদেশটাকে ব্যবহার করবে ভারতবর্ষের এই দিকটাতে করতে, আর কি বাংলাদেশের মাধ্যমে। ক্যানিং থেকে ধৃত জঙ্গি জাভেদ কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড। সেই লস্কর-ই তৈবা হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত। আইডি বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত। একসময় প্রায় 9 মাস ছিল করাচিতে। সেই জাভেদ আপাতত গ্রেফতার হয়েছে, কিন্তু আরো কেউ কোথাও গা ঢাকা দিয়ে নেই তো? আরো কোনো জঙ্গি কোথাও বসে ষড়যন্ত্র করছে না তো? আশঙ্কা থেকেই যাচ্ছে। ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।